মেয়ে মানুষ বিয়ে বসার সময় তাদের কোরআন হাদিসের এলেম থাকে না, টাকা দেখা যে কোনো ছেলের বিয়ে করে ফেলবো, অথচ ছেলেটা প্রকাশ্যে যৌতুক আদায় করতেছে, যৌতুক দিয়ে অর্থাৎ একটা হারামখোর রে বিয়ে করব। আমি তো বলি পারলে ভিখারিরে বিয়ে করো, যে ভিক্ষা করে এর বিয়ে করো, তো যৌতুকখোর হারামখোর রে বিয়ে করো। তুমি বিয়ে করবে একটা হারামখোর রে, আবার বিয়ের পরে শান্তি খুঁজবা, ইসলামিক ধাঁচে চলতে চাইবা, তাহলে তো আর এটা হইতো না। তারপর আচ্ছা যাই হোক, বিয়ে করব, করার পর পারিবারিক অশান্তি, এরা মেনে নিতে পারবো না, তারা এখন দিব, ওই যে মাসলা মাসাইল দিব, কোরআন হাদিস দেখাইবো যে এটা ইসলামে নাই, ওইটা ইসলামে নাই, কিন্তু বিয়ের সময় এটা মনে থাকে না। কোন মেয়ে যদি বলে যে আমি এই ছেলে যৌতুক চাইছে, আমি এই ছেলের বিয়ে করবো না, কোনো মা বাপের ক্ষমতা নাই ওই মেয়েরে বাধ্য করে বিয়ে করাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মেয়ে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমাকে জোরপূর্বক এমন এক ব্যক্তির কাছে বিয়ে দিছে, আমি এই ব্যক্তিটাকে চাই না, বা ব্যক্তিটার সাথে বিয়ে বসতে চাই না, আমার অমতে বিয়ে দেওয়া হয়েছে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবীদেরকে বলে যে এই মেয়ের বাবাকে ডেকে আনো। তখন ওই মেয়ের বাবাকে ডেকে আনা হয়েছিল। তারপর জিজ্ঞাসা করলো ওই মেয়ের বাবাকে যে তুমি কি তোমার মেয়ের অমতে বিয়ে দিছো? তখন বাবা বলল, হ্যাঁ, আমি তো মেয়ের অমত ছিল, তাও আমি জোর করে বিয়ে দিছি। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেন, এই বিয়ে বাতিল, এই বিয়ে বাতিল। অর্থাৎ কন্যার অমতে, মেয়ের অমতে কোনো পিতামাতা যার তার সাথে তার বিয়ে দিতে পারবে না। এটাই ইসলাম, এটাই মেয়েদের স্বাধীনতা, এটাই মেয়েদের অধিকার, মর্যাদা। কে বলে ইসলাম মেয়েদেরকে মর্যাদা দেয় নাই? কত সুন্দর, আমরা এগুলো মানি না। এই জন্য প্রথমে আবেগে পড়ে যা ইচ্ছা তা করি, জামাই টাকা দেখে মেয়েরা টাকা দেখে বিয়ে করে ফেলে। জামাই কি হালাল খোর নাকি হারাম খোর এটা দেখেন, প্রকাশ্যে যৌতুক আদায় করে ওই ছেলেরই বিয়ে করবে মেয়েরা। এরপরে বলবে যে না, আমি ইসলামিক লাইনে চলবো, ইসলামের শ্বশুর শাশুড়ির খেদমত করার কোনো ইয়া নাই, এগুলো বলে তো লাভ কি ভাই?